গুড মর্নিং সবাইকে। তোমরা ভাববে সকাল সকালে আবার কি শুরু করে দিলে এত রান্না বান্না, তোমাকে তো করতে লাগে না। কথাটা ঠিকই। আমার যে গেস্টকে দেখিয়েছিলাম না তোমাদের, বিদেশি গেস্ট, তার তার কাছে কিছু গেস্ট আসবে। তোর ইচ্ছে ছিল যে বাঙালি খাবার কিছুও খাওয়াবে, তো আমাকে বলেছিল, তো আমি এটাই আইডিয়া দিয়েছিলাম যে বাঙালি খাবার খাওয়াতে গেলে তো মাছ খাওয়াতেই হবে। তো মাছই বলেছিল, তো সাথে আমি এক্সট্রা চিকেনটা করছি। আমি জানি না যে তারা মাছ খেতে পারবে কি পারবে না, বা আমার রান্না কীরকম হবে। আমার নিজেরই কোনো আইডিয়া নেই যে আমি প্রপার বানাতে পারবো কি না। তো আমি অ্যাডিশনাল চিকেনটা বানালাম, কারণ এটার ওপরে একটু কনফিডেন্স আছে যে হ্যাঁ, এটা মোটামুটি খাওয়ার যোগ্য, তো বানিয়েই ফেলবো। নাহলে বাঙালি রান্নার একটা নিন্দে হয়ে যাবে না বিদেশেও, যে বাঙালিদের খাবার কি বাজে হয়। তারা এটা বুঝবে না যে আমি রান্না খারাপ করি, তাই না? তো দেখো, চিকেনটা কষতে কষতে জল ছেড়ে দিয়েছে। এবার একটু শুকনো হওয়া পর্যন্ত এটাকে কষে আর তারপরে গরম জল দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে হবে। চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি বাকি মাছের আর চিংড়ি মাছের জোগাড় করছি। দেখো, এটা কষা পুরো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওয়াটার কেটলে জলও বসিয়ে দিয়েছি। এতে যেরকম আমার ঝোল দরকার আর কি, গ্রেভি দরকার, ততটা জল আমাকে এর মধ্যে দিতে হবে, কারণ সে জলটা আর কমবে না। ওই জন্য মারাত্মক জল দেওয়া যাবে না। তো মোটামুটি এটা পাঁচ ছজনের মতো রান্না হচ্ছে। এবার যদি কিছু এক্সট্রা হবে, তো সেরকম এবার আমাকে কিছু কিছু বাসনও নামাতে হবে, কারণ এতদিন তো দুজন করে গেস্টের খাবার দিচ্ছিলাম, টিফিন ক্যারিয়ারে হয়ে যাচ্ছিল। এটা যেহেতু বেশি লোক, আমার কিছু বড় বাসন আছে, সেগুলোকে নামাবো, আর তার মধ্যেই এটা সাজিয়ে গুছিয়ে সার্ভ করব। চিকেন হয়ে গেছে, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ধনে পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে ওটাকে সরিয়ে নেবো। এবার অন্য রান্না করব। চলো, আজকের মতো এইটুকুনি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।